তো সকাল ৭টা বাজে এন্ড আমি বেরিয়ে পড়লাম। আমি না, শুধু সাথে আমার ফ্রেন্ড ছিল। তো আমরা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এন্ড প্রপার টাইমে আসলে প্রেজেন্ট থাকতে হয়, আদারওয়াইজ ক্লাসে ম্যাম অ্যালাউ করেন না। আর যদিও অ্যালাউ করেন তাহলে প্রিন্সিপাল ম্যামের কাছে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় রিজন দেখিয়ে, মানে রিজন কি ছিল। দেখো, আই হ্যাভ এ ব্যাড হ্যাবিট অ্যান্ড দ্যাট ইজ, আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। যদি কলেজ অফ থাকে তাহলে আমি হচ্ছে ১২টা ১টা বাজে ঘুম থেকে উঠি, আদারওয়াইজ প্রপার টাইমে ক্লাস যেতে হয়। অ্যান্ড যদি লেট হয় বাই এনি চান্স, ফর দ্যাট কি হয়, ম্যামের কাছে সাবমিট করতে হয়, বললামই তো। অ্যান্ড ইটস রিয়েলি ইরিটেবল। একে তো হচ্ছে ঘুম থেকে উঠে মানে খুবই বিরক্তি করে, এত সকালের ঘুম, এত আরামের ঘুম থেকে উঠে কলেজে যাওয়া, এটা হচ্ছে একটা বিরক্তিকর। আরেকটা বিরক্তিকর কাজ হচ্ছে কেন লেট হয়েছে সেটার কজ থেকে একটা অ্যাপ্লিকেশন দেয়া। আর অনেক সময় হচ্ছে কি, আমার কাছে A4 সাইজের পেপার থাকে না, তো মানে এইগুলো ম্যানেজ করা, তারপর লেখা, তারপর সাবমিট দেওয়া, পারমিশন নেওয়া, তারপর ক্লাসে এন্টার করা, ইটস রিয়েলি ইরিটেবল ফর মি। তো কথা বলতে বলতে চলে আসলাম কলেজে অ্যান্ড দিস ইজ মাই ইনস্টিটিউট। অনেক সুন্দর, তাই না? এটা আই থিঙ্ক জুনিয়রদের ক্লাস হবে, আই এম নট শিওর। অ্যান্ড একটু সামনেই আমার ক্লাসরুম। And the room is our study room, basically in classroom অনেক সময় বেশি নয়েজের জন্য স্টাডি ক্যাচ হয় না, ফর দ্যাট স্টাডি রুমস বেটার ফর আস যারা হচ্ছে একটু বেশি পড়াশোনা করতে ভালোবাসে। অ্যান্ড আমার একটা বিষ্টু, ও হচ্ছে খুব পড়াশোনা করতে ভালোবাসে, মানে পড়াশোনা ছাড়া ও হচ্ছে কিছুই ভালোবাসে না। অ্যান্ড হেয়ার দ্য প্রুফ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু পড়তাম, হ্যাঁ, বাট হচ্ছে হোম টাস্ক ডান ছিল, ফর দ্যাট প্রেশার কম ছিল, আদারওয়াইজ আমি কিন্তু পড়তাম। আই এম গুড গার্ল। সরি জারমিন। ও বাই দ্য ওয়ে, দ্য রুম ইজ আওয়ার আয়নাগর। কেন বলছি, কারণ এখানে আমাদের বাইবা নেওয়া হয়, 2জন বা 3জন টিচার থাকে অ্যান্ড স্টুডেন্ট একজন। অ্যান্ড সেখানেই মানে কি একটা অবস্থা, তুমি আনসার কি দিবা, ওদের যে এক্সপ্রেশন অফ ফেস, লাইক ও মাই গড, তুমি যা পারো তাই ভুলে যাবে। আর আজকে আমাদের একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করার ডেট ছিল অ্যান্ড ও হচ্ছে অ্যাসাইনমেন্টটা রেডি করছিল। তো এখানে কিছু বোনস লাইক হিপ বোন, ফিমার, আলনা, টিভিয়া, এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করছি, বিকজ অফ একটু পর আমাদের ভাইবা নেওয়া হবে। অ্যান্ড এগুলার প্রত্যেকটার বর্ডার, সারফেস আমি ভুলে যাই বারবার। এগুলোর নাম রে ভাই, আমি হচ্ছে যদি মেডিকেল সেক্টরে যদি না পড়তাম জীবনেও বুঝতাম না, যদিও এখনও বুঝতে একটু অসুবিধা হয়। যদিও আমাদের ফাইনাল এক্সাম খুবই সামনে, মানে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই হওয়ার সম্ভাবনা, যেটা আমরা থিঙ্ক করছি। তো এখানে সামনে যেহেতু এক্সাম, তো এখানে ক্লাস মিস ক্লাস টেস্ট, এভরি ডে 2টা 3টা 4টা পর্যন্ত সাবজেক্টের ক্লাস টেস্ট হয়। অ্যান্ড প্রেশার বলার বাহিরে। তো অনেকক্ষণ ক্লাস করার পর এখন আমাদের ব্রেক টাইম অ্যান্ড আসলে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমাকে চা নিতেই হবে, মানে চা খেতেই হবে। আর এখানে একটা বিড়াল আমি দেখতে পেলাম অ্যান্ড দ্য ক্যাট ইজ রিয়েলি কিউট, রাইট? আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপর আমি আমার ফ্রেন্ডস চুজ করতে লাগলাম কী কী নেওয়া যায়, মানে সকালবেলা চার সাথে কী কী খাওয়া যায়। অ্যান্ড অবভিয়াসলি আমি কোল্ড ড্রিঙ্কস নিব না, যদিও আমি জাস্ট চেক করতেছি মানে কী কী টাইপের আছে। অ্যান্ড এই চিপসটা আমার একটা সময় খুবই ফেভারিট ছিল। অ্যান্ড আঙ্কেল হচ্ছে, এই তুমি এত ভিডিওস কেন করতেছো? তারপর আমরা দুনিয়ার খাবার কিনে নিয়েছি, লাইক মালাই টি, সিঙ্গারা, সমোসা, অল টাইম কেক, ওরিও, মটর ভাজা, মানে দুনিয়ার সব কিছু। অ্যান্ড মালাই টিটা সিরিয়াসলি টেস্টি ছিল। অ্যান্ড আমার ফ্রেন্ড যদিও ভালো, কিন্তু একটু কিপটা, বেশি না, একটু। সরি জারিন। আর আমার একটা গুড হ্যাবিট, যেটা হচ্ছে আমি আমার অল ফ্রেন্ডসের থেকে মানে টিফিন ব্রেকের সময় ওদের থেকে আমি খাবার শেয়ার নিই আসলে, যেটা আমার গুড হ্যাবিট। আর এখানে আমরা মেবি আমাদের ফ্রেন্ড একটা টিফিন চুরি করে এনে খাচ্ছিলাম।
অ্যান্ড ফাইনালি টুডে our ক্লাস ডান। এখন আমরা বাসায় ব্যাক করবো। আর বাসায় ব্যাক করার সময় হচ্ছে আমি এভরিডে বেলপুরি টেস্ট করি উইথ মাই ফ্রেন্ডস। আর সাডেনলি যদি আমাদের বেলপুরি খাওয়াটা মিস হয়ে যায় তাহলে মানে ওই দিনটাতে হচ্ছে কি একটা ফিল হয় যে কী যেন মিস করছি, কী যেন খাইনি এরকম একটা অবস্থা। তারপর আমার একটা ফ্রেন্ড বললো আজকে নাকি ইস্কন মন্দিরে অনুষ্ঠান আছে, সো আমিও ভাবলাম হ্যাঁ ঠিক আছে যাওয়া যায়। তারপর চলে আসছি ইস্কনে, অ্যান্ড এখানে অনেক মানুষ আসছিলেন, অনেক ভিড় ছিল। এটা হচ্ছে আমাদের রাধা মাধব। দেখো কত মানুষ এসেছিলেন। আর হচ্ছে এখানে মেবি 256টা বুকের আয়োজন, আই এম নট শিওর, এরকমই হবে কারণ কাউন্ট করা যাচ্ছিল না আর সবাই বলছিল এরকমই হবে। এটা আসলে নিয়ম নাকি, ইসকনের একটা নিয়ম। আর এখানে পুরস্কারের মানে পুরস্কার বিতরণের আয়োজন হচ্ছিল। যারা ভালো গীতা পাঠ করছিলেন তাদের জন্য পুরস্কারের আয়োজন করা হয়েছিল। আর এখানে আমি আমার ফ্রেন্ড হচ্ছে প্রদীপ দেখাচ্ছিলাম ঠাকুরকে, যাতে তাড়াতাড়ি করে আমি দেশ ছেড়ে চলে যেতে পারি, কারণ এই দেশ আমাকে ভালোবাসেনি, এই দেশের মানুষ আমাকে ভালোবাসেনি। Nobody loves me. তারপর আমরা দুজন মিলে একজন গুসাইয়ের সাথে কথা বলেছিলাম। এটা আসলে ভাগ্যের একটা বিষয়। অ্যান্ড তারপর আমি হচ্ছে একটা বুক স্টলে গিয়েছিলাম। বুক স্টল মূলত হ্যাঁ বুকস আছে ঠাকুরদের নিয়ে। আর এখানে হচ্ছে ছোটো ছোটো কৃষ্ণের যে মূর্তিগুলা কত কিউট, রাইট? আমি ভেবেছিলাম কিনবো, বাট আমার কাছে টাকা ছিল না আনফর্চুনেটলি। তারপর বিভিন্ন রকমের আদারি ছিল, মালা ছিল, তারপর হচ্ছে কৃষ্ণের ড্রেস, হ্যাঁ পোশাক পোশাক ছিল, সব কিছুই ছিল। অ্যান্ড কিছুক্ষণ পর আমি এগুলো দেখে তারপর চলে গেলাম প্রসাদ খেতে। অ্যান্ড প্রসাদ খেতে গিয়ে যা দেখলাম মানে আমি জাস্ট মনে হচ্ছে আজ পুরো দিন শেষ হয়ে গেলেও কিন্তু প্রসাদ দেওয়ার শেষ হবে না, মানে এত ভিড় ছিল। তারপর আমাদের লাক ভালো যে আমাদেরকে দাঁড়াতে হয়নি, আমরা হচ্ছে একজনের বাসায় বসে গিয়ে খুব আরামসে খেয়েছিলাম। এটা আসলে লাখের বিষয়। তারপর আমি আমার স্টুডেন্টকে আসলাম পড়াতে। তো আজকের দিনটা হচ্ছে আমি খুবই ক্লান্ত ছিলাম, যদি আমি হচ্ছে থেমে থাকিনি, মানে একটার পর একটা কাজ করতেই হচ্ছিল। তো যাই হোক এতটুকু পর্যন্তই ছিল আজকে, অ্যান্ড খুব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড ডোন্ট ফরগেট থামস আপ দ্য ভিডিও অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ অবভিয়াসলি। সো টাটা, বাই বাই।